শেয়ার করছি রসুনের ভর্তা, সাথে লাউ শাকের ভর্তা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিনা, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রান্নার সাথেই থাকবেন। খুব সহজ ওই রান্নাটা দেখিয়েছি, আশা করি ভালো লাগবে, কারণ সহজ রান্না পছন্দ করি, সহজভাবে দেখাই। এই রান্নার জন্য কিন্তু আমি লাউয়ের পাতাগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, একবার কচি কচি লাউয়ের পাতা। কিন্তু গরম পানিতে কিন্তু কয়েকটা আলু দিয়ে দিলাম, এতে লাউ শাকের ভর্তাটা বেশি গ্রেভি হয়, ভালো হয়। এখন লাউ শাকটা দিয়ে কিন্তু ভর্তা করে নিচ্ছি। এদিকে রসুনটা খুব সুন্দর করে ছিলে আমি কিন্তু ধুয়ে নিলাম। এখন কড়াইয়ের মধ্যে খুব সুন্দর করে দিয়ে এটা ঢেকে রাখবো, ঢেকে ঢেকে মিডিয়াম আঁচে সিদ্ধ করে নিব। এভাবে করেই কিন্তু রান্নাটা রেডি করে নিচ্ছি। এই যে লাউয়ের পাতাটা সিদ্ধ হয়ে যাচ্ছে, কয়েকটা কাঁচামরিচ একটু রসুনের উপর দিয়ে দিলাম। একটু তেলও দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু নিচে লেগে যাবে না। আমি এভাবে করে কিন্তু একটু তেল দিয়ে দিব এখন রসুনের মধ্যে। দেখুন কতটা সুন্দর, উল্টে পাল্টে একটু তেলের সাথে মিশিয়ে দিয়ে আবারও কিন্তু আমি সুন্দরভাবে ঢেকে রাখবো, কারণ মিডিয়াম আঁচে এটাকে সিদ্ধ করে নিচ্ছি। আর লাউয়ের পাতা তো হয়ে যাচ্ছে, আলু সহ সিদ্ধ হয়ে যাচ্ছে। কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এখনকার কাঁচামরিচে একদমই ঝাল নেই, একটু বেশি করে দিলাম, আমার ঝাল ঝাল ভর্তা পছন্দ। সেইভাবে করেই কিন্তু আমি যে আমার কিন্তু রসুনটা সিদ্ধ হয়ে গিয়েছে, এটা ভর্তার জন্য একদমই রেডি। একটা সার্ভিং বাটিতে দিয়ে দিলাম, দেখুন কতটা সুন্দর। এখন আমি কিন্তু একটু শুকনো মরিচ ভেজে নেবো আলাদাভাবে। মিডিয়াম আঁচে অল্প অল্প আছে, শুকনো মরিচটা কিন্তু ভালো করে ভাজতে হবে, তাহলে ফ্লেভার ভালো হয় না। একটু লবণ দিয়ে দিলাম, তাহলে কিন্তু মচমচে থাকবে। এভাবে করে লাউটা হয়ে গেল, লাউ শাকটা। এখন লাউ শাকটা কিন্তু একটু পানি ঝরিয়ে নিচ্ছি, এভাবে করে দেখুন কতটা সুন্দর হয়েছে। থাকবে গরম ভাত, এদিকে কিন্তু আমি লাউয়ের পাতাটা হয়ে গিয়েছে, এই যে সব কিছু সিদ্ধ, আমি আলুর চোচাটা ছিলে নিলাম। এভাবে করি আমি কাঁচামরিচ সব কিছু নিয়ে নিচ্ছি, যে আমার ভাতটা হয়ে যাচ্ছে। গরম গরম ভাতেই তো ভর্তা ভালো লাগে, তাছাড়া কিন্তু ভালো লাগে না। এভাবে করে এখন রসুনের ভর্তাটা করে নিচ্ছি। একটু কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ, শুকনো মরিচ ডলে এভাবে করে, একটু সিদ্ধ মরিচ, কাঁচামরিচ, সিদ্ধ মরিচ ডলে এভাবে করে চটকে ভর্তাটা কী যে মজা, আপনিও ট্রাই করতে পারেন। অনেক সময় এমন হয় মুখে রুচি থাকে না, কোনো কিছুই খেতে ভালো লাগে না, ঠান্ডা সর্দি, এই সময়টা রসুনের ভর্তা খাবেন, কী যে উপকারী। যখন খাবেন তখন বলবেন হ্যাঁ আপু ঠিক বলেছে। এভাবে করেই কিন্তু ভাতটা হয়ে গেল, ভাতটা কিছুক্ষণ ঢেকে রাখবো। এই যে রসুনের ভর্তা আমার রেডি। এখন একটা সার্ভিং বাটিতে কিন্তু এটাকে আমি দিয়ে দিলাম। এখন শাক আর আলু চটকে আলাদাভাবে একটু চটকে নিচ্ছি ভর্তা বানানোর জন্য। আলুটা স্কিপ করবেন না, এতে কিন্তু শাক ভর্তার স্বাদটা অনেক বেশি ভালো হয়। এভাবে করেই কিন্তু আমি পেঁয়াজ কাঁচামরিচ চটকে নিলাম। একেবারে খাঁটি সরিষার তেল, ঘরের সরিষা একদম ভাঙিয়ে সেই তেল, সেই সরিষার তেল দিয়ে এই ভর্তাটা কী যে মজা। শীতের দিনে গরম গরম ভাতে সকালবেলা কিন্তু অনেক ভালো লাগে। আমি মাঝে মাঝে দুপুরেও খাই। এভাবে করেই কিন্তু হয়ে গেল আমার এই যে ভর্তা রেসিপি। দেখুন কতটা সুন্দর হয়েছে, মিষ্টি ফ্লেভার, সাথে গরম গরম ভাত, কি বলবো, কিচ্ছু বলার নেই, কারণ আমি ভর্তা লাভার। আমার ভর্তা হলে আর কিছুই লাগে না, বিশেষ করে এরকম গরম গরম ভাতে ভর্তা একেবারে অসাধারণ। বানানো যতটাই সহজ, খেতে কিন্তু অনেক বেশি মজা। আমার পরিবারের ভালোবাসা। আর মাঝে মাঝে এইভাবে করে ভর্তা রেসিপি করে নিই, কারণ ভর্তা লাভার আমরা। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার এরকম সহজ সুন্দর খাবার যদি ভালো লাগে, তাহলে বেশ ভালো করতে পারেন। আজ বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সামনে সহজ সুন্দর রেসিপি নিয়ে আবারও আমি হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার ভিডিওর সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ।